ভালো রেজাল্ট এবং আপনার নলেজ অনেক ভালো, এই ব্যাপারটা শুধুমাত্র প্রমাণ করে যে হ্যাঁ আপনার মধ্যে রেসপন্সিবিলিটি আছে, আপনি কিছুটা রেসপন্সিবল। ইউনিভার্সিটিতে রেজাল্ট ভালো করছেন মানে আপনার ওই সময় রেসপন্সিবিলিটি ছিল পড়াশোনা করা, আপনি ভালো পড়াশোনা করছেন, আপনার রেজাল্ট ভালো হয়েছে, তার মানে আপনি ভালো রেসপন্সিবল ছিলেন। আপনার মধ্যে টেকনিক্যাল নলেজ আছে মানে হচ্ছে আপনি পড়াশোনা করছেন, টেকনিক্যাল নলেজ গেইন করছেন যেটা আপনার দরকার ছিল, দ্যাট মিনস আপনি রেসপন্সিবল পারসন। আপনি রেসপন্সিবল পারসন, ইট ডাজেন্ট মিন আপনি অটোমেটিক্যালি প্রমোশন, ইনক্রিমেন্ট, স্যালারি এই সমস্ত কিছু আপনার অটোমেটিক হয়ে যাবে না, কখনোই হবে না। এই ব্যাপারগুলোকে নিশ্চিত করার জন্য আপনাকে অনেকগুলো এরকম সিরিজ অফ সফট স্কিল আছে যেগুলো আপনাকে ডে বাই ডে শিখতে হবে। এইগুলো কেউ ট্রেনিং করে শিখে, কেউ কাজ করতে করতে শেখে, কেউ ফেল হইতে হইতে শেখে। এবার আপনার ডিসিশন হচ্ছে যে আপনি যদি আগে থেকে জেনে যান যে আপনার এই সফট স্কিলগুলো আপনার ক্যারিয়ারের গ্রোথকে অনেক বেশি ফাস্ট করতে পারে, আপনার ডে টু ডে কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিতে পারে, আপনি ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন আপনার ম্যানেজমেন্টের সাথে, তাহলে কেন শিখবেন না আপনি এই জিনিসগুলা? এজন্যই আমি ভিডিও শুরুর দিকে বলতেছিলাম যে আমার অনেক আফসোস হয় যে আমাকে যদি ইউনিভার্সিটিতে এই ব্যাপারগুলো কেউ জোর করে শেখাইতো, অথবা আমার ক্যারিয়ারের একদম ভেরি আর্লি স্টেজে কেউ এই জিনিসগুলো যদি জোর করে শেখাইতো, তাহলে আমি আমার ক্যারিয়ারের অনেকগুলা বছর সেভ করতে পারতাম।